নমস্কার বন্ধুরা, জবাব ডেস নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের বলে রেখি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারছো। এবং তোমাদের এখানে বলে রেখি BLRO অফিসে এবং আরও বিভিন্ন রকম অফিসে তোমাদেরকে নিয়োগ করা হবে। আর এখানে অ্যাপ্লিকেশন করতে তোমাদের কোনো রকম ফিস দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন করতে হবে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে। অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব, যাতে করে তোমরা নিজেরা নিজেদের বাড়িতে বসেই অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারো। এবং এখানে বিভিন্ন রকম পোস্ট রয়েছে, তার মধ্যে ন্যূনতম যেই শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে মাধ্যমিক পাস। তোমরা যদি যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকো, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। আর তার জন্য তোমাদের যদি কোনো রকম এক্সপিরিয়েন্স নাও থাকে, কোনো রকম সমস্যা হবে না। আর সরাসরি এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। কোনো রকম লিখিত পরীক্ষা নেই, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেই তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে। কোনো রকম টেস্ট দিতে হচ্ছে না এক্সট্রা করে। তো খুব ভালো প্লাস পয়েন্ট রয়েছে। অ্যাপ্লিকেশন প্রসেসও ডিটেলসও অবশ্যই আলোচনা করে তোমাদেরকে জানাবো, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো আর দেরি না করে বিস্তারিত আলোচনা শুরু করি। তো বন্ধুরা, এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশন। তো এই অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করে তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন। খুব তাড়াতাড়ি তোমাদের অ্যাপ্লিকেশন শেষ হচ্ছে এখানে, মানে 10 তারিখের মধ্যে তোমাদের কমপ্লিটলি অনলাইন অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে। বুধবার পর্যন্ত তোমাদের হাতে সময় রয়েছে। তো এই নির্দিষ্ট সময়ের পরে তোমাদের কিন্তু আর কোনো রকম এডিট উইন্ডো থাকবে না, কোনো রকম এডিট উইন্ডো দেওয়া হচ্ছে না। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কমপ্লিটলি এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, যার জন্য তোমাদের কোনো রকম ফিজও দিতে হচ্ছে না। এটা কিন্তু তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আর ভোটের আগেই খুব শীঘ্রই এই পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হবে। তো তোমাদের বলেছিলাম যে এখানে সরাসরি তোমাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না। এখানে পরিষ্কার বলা রয়েছে অনলি শর্টলিস্ট ক্যান্ডিডেটকেই পরবর্তীতে সিলেকশন প্রসেসের ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হবে। সবাইকে কিন্তু ডাকা হবে না। সমস্ত রকম কোয়ালিফিকেশন, তারপরে তোমাদের এজ লিমিট সবটা যাচাই হওয়ার পরে যে সমস্ত শর্টলিস্ট তৈরি হবে, সেই শর্টলিস্ট ক্যান্ডিডেটকেই পরবর্তীতে ইন্টারভিউতে ডাকা হবে। এবং যখন তোমাদের এখানে ইন্টারভিউতে ডাকা হবে, তখন অবশ্যই সমস্ত রকম টেস্টিমোনিয়ালগুলো তোমাদের সেক্ষেত্রে নিয়ে যেতে হবে অরিজিনাল। পাশে সেগুলোর জেরক্স কপি তোমাদের নিয়ে যেতে হবে। অরিজিনাল ডকুমেন্টস ছাড়া তোমরা কিন্তু এখানে ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারবে না। আর ইন্টারভিউতে শুধুমাত্র সেই শর্টলিস্ট ক্যান্ডিডেটকেই ডাকা হবে। অ্যাপ্লিকেশন যেভাবে করবে, যার যেরকম কোয়ালিফিকেশন সেই মতো তাদেরকে ডেকে নেওয়া হবে। আর এক্ষেত্রে তোমাদের বিভিন্ন রকম পোস্ট রয়েছে, যেমন ধরো তোমাদের রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, MTS পোস্ট। তো আমি এই দুটো পোস্টেই তোমাদেরকে অ্যাপ্লাই কীভাবে করতে হবে সেই বিষয়ে জানাবো। তো এই যে MTS পোস্ট রয়েছে, এক্ষেত্রে তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস। এছাড়াও তোমরা যদি ডিপ্লোমা করে থাকো তাহলেও তোমরা আবেদন করতে পারবে। এবং ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে তো অবশ্যই তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে, কিন্তু এই MTS পোস্টের ক্ষেত্রে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এবার সরাসরি তোমাদেরকে অ্যাপ্লাই প্রসেসটা দেখিয়ে দেবো। দেখো, আমি অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি। এই অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেখানে তোমাদের ফার্স্ট অফ অল নিজেদের নাম দিতে হবে। নিজেদের নাম দেওয়ার পরে অবশ্যই নিজেদের ভ্যালিড মেল আইডি এবং ফোন নাম্বার দেবে। কারণ দেখো, পরবর্তীতে তোমাদের সিলেকশন সংক্রান্ত সমস্ত রকম ইনফরমেশান তোমরা নিজেরা মেল এবং মেসেজের মাধ্যমেই পাবে। তারপর এখানে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এটাকে তোমাদেরকে ফার্স্ট অফ অল রেজিস্টার করাতে হবে। তো আমি সেই রেজিস্টারটা করে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এরপরে তোমাদের যখন মেল আইডি এবং ফোন নাম্বার দেওয়া হয়ে গেল, তখন কিন্তু তোমাদের পোস্ট আসবে। তো বিভিন্ন রকম যে পোস্টের লিস্ট দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে পোস্ট চুজ করে নিতে হবে। তো আমি এখান থেকে MTS পোস্টটা চুজ করে নিয়েছিলাম, তোমরাও সেই MTS পোস্টটা দেখতে পাবে। এছাড়াও DEO পোস্টও রয়েছে, আরও ভ্যারাইটি পোস্ট রয়েছে। তোমরা যেই পোস্টের জন্য আবেদন করবে সেই মতো তোমরা করে নেবে। তো তুমি যেই নাম দিয়ে এখানে ফার্স্ট অফ অল রেজিস্টার করাবে, সেই নামটা অটোমেটিক্যালি চলে আসবে। তো নামটা দেওয়ার পরে তোমরা চাইলে আবার মিডিল নেম, লাস্ট নেম
নেম দিতে পারো যদি তোমার থাকে, যদি না থাকে তাহলে তো দেওয়ার প্রয়োজন নেই। এরপরে তোমাদেরকে এখানে নিজেদের বাবার নাম, মায়ের নাম দিতে হবে। দেখো এই জায়গাগুলো স্টার্ট হয়েছে মানে তোমাকে দিতেই হবে। এবং তোমাদের এখানে পরিষ্কার বলা রয়েছে যে তোমাদের ডকুমেন্টসে তোমার বাবা মার নাম যা রয়েছে সেই মতো তোমরা দেওয়ার চেষ্টা করবে। মানে ধরো আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার কার্ডে তোমাদের ঠিক যেমন নাম রয়েছে, বাবা মা বা গার্জেনের যা নাম রয়েছে সেটাই দেওয়ার চেষ্টা করবে। তো তারপরে দেখো তোমাদের এখানে বলা রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস। তো তোমাদের এখানে যদি তোমরা বিবাহিত হয়ে থাকো তাহলে ইয়েস দেবে, যদি না হয়ে থাকো তাহলে নো। কারণ বলা রয়েছে ইন কেস ম্যারিড তাহলে ইয়েস, যদি আদারওয়াইজ মানে যদি ম্যারিড না হয়ে থাকো তাহলে নো অপশানে ক্লিক করবে। তো যদি এখানে ম্যারিড হও তাহলে তোমাদের এখানে তাদের নাম মানে স্পাউস নেম তোমাকে এখানে দিতে হবে, যদি না থাকে তাহলে তো দেওয়ার প্রয়োজন নেই। তারপর দেখো তোমাদের এখানে ডেট অফ বার্থটা বসাতে হবে। এবার তোমাদের বলে রাখি, ন্যূনতম তোমার বয়স যদি 18 থেকে 35 বছরের মধ্যে হয়ে গিয়ে থাকে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো দেখো তোমাদের এখানে যে ডেট অফ বার্থটা বসাতে হবে, তো অ্যাকর্ডিং টু আধার কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী তোমাদের যে ডেট অফ বার্থটা রয়েছে সেই ডেট অফ বার্থটা এখানে তোমাদেরকে বসাতে হবে। তো তারপরে তোমাদের অ্যাডভার্টাইজমেন্টটা যেটা রয়েছে সেই অ্যাডভার্টাইজমেন্টের ডেট অনুযায়ী এক্স্যাক্টলি যে বয়সটা সেটা তোমাকে বসাতে হবে। মানে ডেট অফ বার্থ থেকে অ্যাডভার্টাইজমেন্টের ডেট যেটা তোমাকে অবশ্যই দেখাবো শেষের দিকে, সেই ডেট অনুযায়ী তোমাদের এক্স্যাক্টলি বয়সটা কত সেটা তোমাকে এখানে বসাতে হবে। তারপর দেখো তোমাকে এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই এখানে আবেদন করতে পারবে। তো তুমি মেল না ফিমেল সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে নিলে। তারপর তোমাকে এখানে অবশ্যই ন্যাশনালিটি অবশ্যই তোমাকে ইন্ডিয়ান হতে হবে, ইন্ডিয়ান ছাড়া তোমরা এখানে আবেদন করতে পারবে না। তারপর তুমি এখানে ক্যাটাগরি কি জেনারেল, এসসি এসটি, ওবিসি এই 4টে ক্যাটাগরির ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। যদি জেনারেল হয়ে থাকো তাহলে তুমি এখানে জেনারেল অপশনে টিক করবে, যদি ওবিসি হও তাহলে ওবিসি, যদি এসসি হও এসসি, যদি এসটি হও এসটি। তো তুমি যেই ক্যাটাগরির মধ্যে পড়ছো সেই ক্যাটাগরি তুমি অবশ্যই দেবে। তারপরে তোমাকে এখানে অ্যাড্রেস দিতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, মানে তোমার যে অ্যাড্রেসটা সম্পূর্ণ অ্যাড্রেস এখানে বসাবে। মানে ধরো ভিলেজ, তারপরে ধরো পোস্ট অফিস, তারপরে পুলিশ স্টেশন, তারপর তোমার এখানে ডিস্ট্রিক্ট, তারপর তোমার স্টেট, তারপরে তোমার পিনকোড। পিনকোডের আলাদাই জায়গা রয়েছে, সুতরাং পিনকোডটা আলাদাভাবে বসিয়ে দিলে। তো দেওয়া হয়ে গেল, তারপরে তো পিনকোডটা দেওয়া হয়ে গেল। তারপর এখানে তোমাকে ফোন নাম্বারটা বসাতে বলেছে। যদি তোমার অফিসের কোনো ফোন নাম্বার থাকে তাহলে বসাবে, যদি না থাকে তাহলে নিজের নাম্বারটা অটোমেটিক্যালি ফিল হয়ে থাকবে। এবার যদি তোমার কোরেসপন্ডেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে এখানে টিক দিয়ে দেবে, তাহলে এখানে অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। যদি না হয়ে থাকে তাহলে তোমাকে আলাদা আলাদা করে সেগুলো সবটাই আবার তোমাকে ফিল আপ করতে হবে নতুন করে। করার পরে অবশেষে তোমাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলে তোমাদের কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এখানে দেখো অ্যাপ্লিকেশন করতে তোমাদের কোনো রকম কিন্তু ফিস দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারছো। তো এখানে বিভিন্ন রকম পোস্ট রয়েছে, আমি যে পোস্টটি দেখালাম সেটা হচ্ছে এমটিএস পোস্ট। এছাড়াও তোমাদের ডিইও পোস্টও রয়েছে, ডিইও পোস্টেও তোমরা আবেদন করতে পারো। তো বিভিন্ন রকম পোস্ট রয়েছে, তো আমি শুধুমাত্র এমটিএস আর ডিইও যেই পোস্টটি রয়েছে সেই নোটিফিকেশনটাই ডাউনলোড করেছি। এখানে তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে কাজ করতে পারবে, মানে অল ওভার ইন্ডিয়া থেকে এখানে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারছো। তো দেখো এখানে সেই পোস্টগুলো বলা রয়েছে এমটিএস স্টাফ এবং ডাটা এন্ট্রি অপারেটর। আমি যেমন এমটিএস করে দেখালাম, তো তুমি যদি ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আবেদন করতে, তোমাকে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের ঠিক পাশেই এখানে দেখো পরিষ্কার বলা রয়েছে ফুল টাইম জব করতে পারবে তোমরা এখানে। এবং এখানে যে অ্যাপ্লাই অপশনটি রয়েছে এই অ্যাপ্লাই অপশনে তোমাকে টিক করে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। খুবই ইজি প্রসেস, এবং যেই প্রসেসটুকু আমি দেখালাম তারপরে তোমরা যদি অ্যাপ্লিকেশন করো তার পরবর্তী স্টেপে তোমাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে, যেমন ধরো এজ প্রুফ, এডুকেশনাল কোয়ালিফিকেশন, কাস্ট সার্টিফিকেট, অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমরা চাইলে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এগুলো দিতে পারো। তো যা যা রয়েছে সেই মতো তোমরা এখানে অ্যাপ্লিকেশন করে ফেলবে। তো এই যে অ্যাপ্লিকেশনটা করলে তার জন্য কিন্তু তোমাকে কোনো রকম ফিস দিতে হবে না। তো এমটিএস পোস্টের ক্ষেত্রে জব ডেসক্রিপশনে কী দেওয়া রয়েছে, তো দেখো এমটিএস পোস্টের ক্ষেত্রে তোমাদের বলা রয়েছে যে অ্যাসিস্ট্যান্ট জেনারেল মানে কী কী কাজ করতে হতে পারে। তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে এমটিএস পোস্টে কী কাজ করতে হবে। তো এই ক্ষেত্রে এমটিএস পোস্টের জন্য যে কাজ করতে হবে সেটা একটু দেখে নাও। এমটিএস পোস্টের ক্ষেত্রে তোমাদের বলা রয়েছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল অফিস টাস্ক, মানে তোমাদের সাধারণ যে অফিস যে টাস্কগুলো হয় সেগুলো তোমাদের করতে হতে পারে। কোলাবরেট উইথ দ্য ডিফারেন্ট ডিপার্টমেন্ট টু ফেসিলিটেট দ্য কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন ফলো। তো সেক্ষেত্রে তোমাদের বিভিন্ন রকম ডিপার্টমেন্টের সাথে কমিউনিকেশন
বা কোলাবোরেট করতে হতে পারে। তারপরে তোমাদের এন্টার ভেরিয়াস সিস্টেম, মানে এন্টার আপডেট ডাটা ইন ভেরিয়াস সিস্টেম, বিভিন্ন সিস্টেমের পক্ষ থেকে প্রতিদিনের আপডেটগুলো তোমাদের দিতে হতে পারে। প্রোভাইড অ্যাসিস্ট্যান্ট টু দ্য স্টক হোল্ডার টাইমলি, তো তোমাদের এখানে বিভিন্ন যে অফিসিয়াল যে কাজগুলো হয় সেগুলি তোমাদের করতে হবে। এখানে কাজ কিন্তু ন্যূনতম মানের নেই, এখানে কাজগুলো বিভিন্ন অফিসিয়াল যে কাজগুলো হয় সেগুলোই তোমাদেরকে এমটিএস পোস্টের জন্য করতে হবে। কারণ মোস্ট অফ ক্যান্ডিডেটের কোয়ারি থাকে যে এমটিএস পোস্টের জন্য কী কাজ করতে হবে, তো সেই সমস্তটা কিন্তু তোমাদেরকে এখানে বলে দিলাম, তোমরা চাইলে নিজেরাও একবার পড়ে নিয়ে দেখে নিতে পারো। আর এখানকার যে স্যালারি সেটা তোমার কোয়ালিফিকেশান, স্কিল এবং এক্সপিরিয়েন্সের ওপর বেস করে তোমাদের এখানে স্যালারিটা তৈরি হবে, মানে স্যালারিটা তোমাদের ইন্টারভিউর সময় এখানে নির্ধারণ করে নেওয়া হবে। এবং এমটিএস পোস্টের ক্ষেত্রে তোমাদের যোগ্যতা বলেছিলাম কি হাই স্কুল ডিপ্লোমা আর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তোমরা যদি এখানে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকো, মানে ন্যূনতম মাধ্যমিক পাসও যদি করে থাকো, অথবা তোমরা যদি এখানে ডিপ্লোমাও করে থাকো, সেক্ষেত্রেও তোমরা এখানে আবেদন করতে পারবে। হয় মাধ্যমিক নয় ডিপ্লোমা, যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতা বা তার সমতুল্য যে পরীক্ষাগুলো রয়েছে সেই কোয়ালিফিকেশন থাকলেই তোমরা এই এমটিএস পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবার তোমাদের বলি ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে কী কাজ করতে হবে। দেখো, ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে বলা রয়েছে যে ইনপুট অ্যান্ড দ্য আপডেট ডাটা ইনটু দ্য ডেজিগনেশনস, তোমাদের ডিজাইনেটেড তোমাদের সিস্টেম। তারপর তোমাদের এখানে আরও যেগুলো কাজ করতে হয় ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে, যে সমস্ত কম্পিউটারাইজ কাজগুলো থাকে সেগুলোই করতে হবে। এবার এক্ষেত্রে গ্র্যাজুয়েশন ফ্রম এনি রেকগনাইজ ইনস্টিটিউট, তো ডিইও যেই পোস্টটি রয়েছে সেক্ষেত্রে তোমার যে কোনো শাখা থেকে ন্যূনতম যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারছো ইন এনি স্ট্রিম। তো তার জন্য তোমাকে কোনো রকম এক্সট্রা যে হ্যাঁ অমুক সাবজেক্টেই তোমার গ্র্যাজুয়েশন থাকতে হবে তা কিন্তু নয়, সেটা সায়েন্স, কমার্স বা আর্টস যে কোনো ব্যাকগ্রাউন্ডে যে কোনো সাবজেক্টে ন্যূনতম গ্র্যাজুয়েশন করে থাকলেই তোমরা আবেদন করতে পারবে। এবং সাথে যদি 2 বছর এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেক্ষেত্রে ভালো হয়, নইলে কোনো সমস্যা নেই। এবং তোমরা যদি এখানে অ্যাপ্লিকেশন করতে চাও অবশ্যই 10 এপ্রিলের মধ্যে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন করে ফেলবে। এবার দেখো, অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে তোমাদের 1/4/2024, অর্থাৎ এপ্রিলের 1 তারিখে নোটিফিকেশান আউট হয়েছে এবং সেই ডেটটা তোমাদের বসাতে হবে এবং এই ডেট অনুযায়ী তোমাদের সমস্ত রকম এজটাকে ক্যালকুলেট করা হবে এই 1/4/2024 অনুযায়ী। তো খুব ভালো সুযোগ রয়েছে, যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে অবশ্যই 10 এপ্রিলের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন করে নিও। আর যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।